অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। হক্কানি পীর তাকে মানতে, হক্কানি পীর মুরিদ হওয়া কি? এই যে মাজারে গম্বুজ করা, বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ। যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। পীর ধরা যায় কিনা, কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভণ্ডামি এদেশে আছে না নাই? সুপ্রিয় দর্শক শ্রোতা, পীর ধরা কি ফরজ নাকি হারাম, না পীর ধরা ওয়াজিব নাকি পীর ধরা মুস্তাহাব নফল, এগুলো কিছুর মধ্যে অনেকে বলছে পীর ধরা ফরজ, কেউ বলছে পীর ধরা ওয়াজিব, কেউ বলছেন পীরের কাছে বায়াত গ্রহণ করা সম্পূর্ণটা হারাম নাজায়েজ। তো আমরা এই বিষয়টি নিয়ে পরিষ্কার হয়ে যাব। আজকে বাংলাদেশের বিজ্ঞ ওলামায়ে কিরামগণের মুখ থেকে পুরাপুরি বিষয়টা শুনে আসবো যে আসলে পীর ধরা যাবে কিনা এবং পীর ধরাটা কি। তো চলুন আমরা আজকে বিজ্ঞ ওলামায়ে কিরামের মুখ থেকে কথাগুলো শুনে আসি। আমার প্রশ্নটা বায়াত নিয়ে, বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে, বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনক ভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত যেটা, সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোন প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সেই লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2 জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন নাও মানতে পারেন, তবে সেখানে আমেরিকা মানতে হবে এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির, যদি তাকে না মানেন হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটা একরকম না, সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান, হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়ে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদআতি, ঠিক কিনা বলেন? কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? পুরো পীর সাহেবের কাছে যাওয়ার কারণে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন, কোরআনের বিধানগুলোকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো কালকে আপনি সেই পীর সাহেবের দরবারে যাবেন। কারণ সেখানে গেলে আপনি কোরআন বুঝতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি তাফসীর শিখতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি হাদিসের বাণী শুনতে পারেন, ঠিক কিনা? এরকম পীর সাহেবের অনুকরণ করা জায়েজ। জানতে চেয়েছেন অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোন একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। বরং যদি কোনো এক ব্যক্তির হাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে তার সকল আদেশ নিষেধকে মানাটাকে অপরিহার্য করে নেন, এমনকি তিনি মন গড়া কোনো নির্দেশ যদি দেন, কোরআন বিরোধী কোনো নির্দেশ যদি দেন, সেটাকেও যদি মান্য করাটাকে জরুরি মনে করেন, তাহলে এটা পীর ধরার নামে হোক আর যে নামে হোক, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আর পীর ধরার বিধান কি? হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চেয়েছেন পীর কি ধরা আবশ্যক, ধরলে কি কোন পীর ধরবো, হক্কানি পীরের বৈশিষ্ট্য কি? ভাই, পীর ধরা
এই একটা শব্দ ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেওয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কুনু মা'আস সাদিকিন। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে। আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। এক গিলাস পানি পানেরই যদি এত বিধান, তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে? তাহলে এইসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে? যেখানে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কথা মাত্র চলে, পৃথিবীর আর কারো কথা চলে। মুরিদ হওয়া কি? মুরিদ কি হইতে বাধ্যতামূলক? মুরিদ হওয়া কি ফরজ? তা আমি বললাম যে পীর মুরিদি দিন মানার জন্য, দিন বুঝার জন্য, কুরআন হাদিসকে শেখার জন্য একজন আলেমের সাথে সম্পর্ক করা, এটা ইসলামের বিধান। এটা ইসলামের বিধান। ওয়া উলিল আমরি মিনকুম, যদি তোমার কিছু জানার থাকে তাহলে এমন একটা ব্যক্তিকে কোরআন হাদিস সম্পর্কে তুমি প্রশ্ন করো যে কি, তুমি যদি কোন একটা বিষয় তোমার দ্বন্দ্ব লেগে যায়, তাহলে দিনের ব্যাপারে কোনো ফাসআলু আহলা যিকর, যে জানে তাকে জিজ্ঞাসা করো। এটা হলো পীর মুরিদির বিষয়। আমি তাকে বললাম আল্লাহর কসম আমি পীর, কিন্তু আমি এই কথা বলতেছি না, আপনার খারাপ লাগতেছে কথা? বক্তা চলে আসবে ইনশাআল্লাহ, আমার ভাই চলে আসছে, ঢাকা থেকে এসেছে, অত্যন্ত কষ্ট করে এসেছে। তা আমি তাকে বললাম আমি একজন পীর, আমি আমার পীরের অবস্থান থেকে বলতেছি, যদি কোন মুরিদ পীরের কাছে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুরিদ হয় এটা হারাম। কথা ঠিক আছে কিনা বলে? আর কোন ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি গিয়ে বলে হুজুর আমাকে একটু সবক দেন, আমাকে একটু আমাকে সবসময় আমাকে একটু খেয়াল রাখেন, আমি যদি কোনো প্রশ্ন করি আমাকে একটু শিখাই দিবেন, দিন শিখাই দেন, আমাকে ইসলাম শিখাই দেন, আমাকে আমল শিখাই দেন, তাহলে এটা অবশ্যই একজন মুসলমানের জন্য দরকার আছে। কথা ঠিক আছে কিনা বলে? আর যদি পীরকে প্রশ্ন করার পর পীর বুবা হয়ে যায়, পীরের কাছে প্রশ্নের কোরআন হাদিসের প্রশ্নের উত্তর না থাকে, এই পীরের কাছে মুরিদ হওয়া। 2 নম্বর প্রশ্নটা হলো পীর ধরা কি ইসলামে ফরজ? তা একটু বিস্তারিত আলোচনা করবেন। পীর কি এটাকে বুঝেন, তাহলে এটা ধরার গুরুত্ব সম্পর্কে সহজে বুঝতে পারবেন। পীর শব্দটা ফার্সি, যেটা বাংলা অর্থ হলো মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ, এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থটা হলো যিনি ইসলামিক জ্ঞানের জাহিরি এবং বাতিনি সর্ববিষয়ে জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পথে বৃদ্ধ হয়ে গেছেন। এক শব্দে এক বাক্যে বলা হয় জ্ঞান বৃদ্ধ, উনাকে বলা হয় পীর। পীর হওয়ার জন্য আরেকটা শব্দ হলো তিনি অবশ্যই রাসূলের পাকের সিলসিলার খেলাফত প্রাপ্ত হইতে হবে। এখন আপনাদেরকে 2টা বিষয়ে গুরুত্ব রেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ সুন্নি তরিকতপন্থী একজন পীরের সোহবত বায়াত নেওয়া দরকার। অন্তত 2টা বিষয়। একটা বিষয় হলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। এখানে ইউবাইউনাকা এটা মুজারের সিগা, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল 2টা কাল এখানে আছে। অর্থাৎ নবীর কাছে বায়াত কোনোদিন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের বায়াত চালু থাকবে। এবার আপনাদের কাছে জানতে চাই, যেহেতু কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে, আপনারা কি নবীজির কাছে বায়াত হওয়ার ইচ্ছা আছেনি? সবাই বলেন আছেনি? নবীজির বায়াত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কিভাবে? বুখারী শরীফের মধ্যে উল্লেখ, নবীজি পর্দা নেওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হয়েছে। উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিকের মাধ্যমে বায়াতে রাসূল হয়েছে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউনুল জমিন কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই,
কেউ যদি রাসূলের বায়াত হইতে চায় তাকে অবশ্যই নবীর খলিফাদের মাধ্যমে হইতে হবে। যতগুলি হক্কানি দরবার আছে, পীর আছে, সুন্নি আকীদা, প্রত্যেকটা সিলসিলা যদি আপনি তালাশ করেন, তাদের সিলসিলা একের পর এক এইভাবে এই সিলসিলাগুলি সাহাবায়ে কেরাম হয়ে আল্লাহ রাসূলের সাথে মিল আছে। অতএব নবীজির খলিফা হিসেবে পীরদের কাছে কেউ যদি বায়াত হয় রাসূলের বায়াতের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই সে নবীর বায়াত হবে এবং নবীর মাধ্যমে আল্লাহর বায়াত। সুবহানাল্লাহ। যাদের নবীর বায়াত হওয়ার ইচ্ছা আছে তারা পীরের বায়াত হইতে হবে। এটা একটা কানেকশন, একটা শিকল একটা আরেকটার সাথে লাগানো। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে চান, ডাইরেক্ট গেলেই গণভবনে আপনাকে ঢোকাবে না। আপনাকে অবশ্যই মাননীয় এমপি যিনি অথবা মাননীয় প্রধানমন্ত্রী খুব নিকটস্থ একজন ব্যক্তির সহযোগিতা আপনাকে নিতে হবে। উনি আপনাকে সুযোগ করে দিবে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে কথা বলার, যাওয়া, দেখা করা। আর যদি ডাইরেক্ট যাবো তাহলে আপনাকে ওইরকম হওয়া লাগবো, নাহলে আপনি পারতেন না। কথাটা কি বাস্তবসম্মত না অবাস্তব? বন্ধুরা আমার, এই জন্য বায়াতে রাসূল হইতে হলে অবশ্যই আপনাকে একজন পীর ও মুর্শিদের অনুসরণ করতে হবে। এই জন্য নবীর বায়াতের জন্য, নবীজির বায়াতের জন্য পীরের বায়াতের দরকার। কেউ যদি করেন নবীর বায়াত হইতাম না, এটা আরেক লাইন কথা বলছেন, এটা আরেক লাইন। কোন মুসলমান কি এরকম আছেন যে আমি আল্লাহ রাসূলের বায়াত হবো না? এমন তো আছেন এখানে? কেউ এরকম থাকতে পারে যে থাকবে এটা নবীর দল না, এটা ডাইরেক্ট এজিদের দল। 2 নম্বরে কেন মুর্শিদের অনুসরণ করতে হবে? কোরআন শরীফের একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম হবে তারা যারা আত্মশুদ্ধি করেছেন, অতঃপর আল্লাহর নামে জিকির করেন, এরপরে সালাত আদায় করেন। এখানে কাদ আফলাহা মান তাযাক্কা, এই তাযাক্কা শব্দটা এসেছে, এটার বাংলা অর্থ হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির জন্য একজন চিকিৎসক, পৃথিবীর মানুষ অসুস্থ হইলে যেমন একজন ডাক্তারের দরকার, চিকিৎসকের দরকার, আত্মার চিকিৎসা করে আত্মকে শুদ্ধি করার জন্য একজন আত্মার ডাক্তারের দরকার। যদি না আমি নিজে চিকিৎসা করে নেবো তাহলে ডাক্তার লাগবে না দুনিয়া। এই জন্য আত্মশুদ্ধির জন্য একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা একজন পীর মাশায়েখ উনাদের দরকার হয়। দাদু ভাই আমার, এই 2টা লাইনে পীরের দরকার। এই হিসাবে ফতোয়া শামী, তাফসীরে মাজহারি, অন্যান্য কিতাবের মধ্যে পীরের মুরিদ হওয়ার মাসালা হলো 3 রকম। কয় রকম বলেন? কয় রকম? এক রকম হলো ফরজ, আরেক রকম হলো ওয়াজিব, কেউ কেউ সুন্নাত বলেছেন, আরেক রকম হলো মুস্তাহাব। 3টা। ফরজ কার জন্য, ওয়াজিব কার জন্য, মুস্তাহাব কার জন্য, এটা বুঝে রাখেন। যেই লোকটা নিজেই পরহেজগার, সে কখনো গুনার কাজে জড়িত হয় না, সে নিজে আল্লাহওয়ালা, সে বায়াতে রাসূলের জন্য একজন মুর্শিদে কামেলের কাছে বায়াত হওয়া মুস্তাহাব, সওয়াবের কাজ করা উচিত। না করলেও তাকে পাকড়াও করা হবে না, যেহেতু সে নিজেই মুত্তাকি পরহেজগার। আর ওয়াজিব কার জন্য, যে গুনার কাজও থাকে আবার সওয়াবের কাজও থাকে। এটা তো ভাবা যায়, এটা তো ভাবা যায়। এই ধরনের ব্যক্তিদের জন্য একজন আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে আল্লাহর জিকির বা দ্বীন, ইসলামের, ঈমানের বা ইহসান সম্পর্কিত তালিম নেওয়া, নিজের আত্মকে শুদ্ধি করা তাদের জন্য ওয়াজিব। আর ফরজ হলো তাদের জন্য যারা সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে, কোন সময় ভালো কাজে আসতে চায় না, যাদের নফস একেবারে কঠিন অবস্থায় মানে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, ওই খারাপ মানুষগুলির জন্য একজন আল্লাহর ওলির সোহবতে বায়াত নেওয়া, মুরিদ হওয়া, এটা তাদের জন্য ফরজ। এই 3 রকম হুকুম। পীর ধরা যায় কিনা? কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে? সুন্দর প্রশ্ন করেছেন। আচ্ছা ভাই, কোরআনের তাফসীর পড়তে মুফাসসিরের কাছে যাওয়া যায় কিনা? কথা বলুন। জায়েজ। হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া জায়েজ। ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া জায়েজ। ইলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া জায়েজ। শুধু জায়েজ না, ওয়াজিব। এটা কি ওয়াজিব? কেন ওয়াজিব? প্রশ্ন আসে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করতে পানি জোগাড় করা কি? এলো ফরজ। উসুলের নিয়ম, মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজু। ফরজের জন্য যেটা দরকার ওটা ফরজ। তাসাউফ তরিকত শিক্ষা করে আল্লাহর মারিফত অর্জন করা ওয়াজিব, আর তা শিখতে পীরের কাছে যাওয়া ওয়াজিব। কথা বুঝছেন? পীরের কাছে যায় মানুষ সুহবতের জন্য। বলবেন পীর ধরার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সুহবত নাও। এই সত্যবাদীকে আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।
আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের মনে কোনো সন্দেহ রইল। সন্দেহ কখন থাকে? ইয়াকিন না থাকলে। ইলমুল ইয়াকিন থেকে যখন ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন মনে আর কোনো সন্দেহ থাকে না। এই ইয়াকিন ঠিক তখনই হয় যখন মানুষ মারিফতের নূর অর্জন করে, আর সেই মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। তো পীর ধরার কথা আল্লাহ বলেন নাই? আসেন, কোরআন কারীম সূরা কাহফ সাক্ষী, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম 23 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসটি 1 পৃষ্ঠা ব্যাপী। হযরত মুসা নবী ওয়াজ করতেছেন, এমন সময় এক ইহুদি তাকে প্রশ্ন করলো, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, মুসা তুমি কি জানো তোমার চেয়ে বড় কোনো আলেম আছে এখন দুনিয়ায়? হযরত মুসা নবী বেখেয়ালে বলে ফেলছেন, না, আকাশের নিচে আমার চেয়ে বড় আলেম আছে আমি মনে করি না। আমি এই কথা বলতে পারবো না যে মুসা নবী ভুল করছেন, এই সাহস আমার আছে? কথা বলে নবীগণ আমার আপনার শানে বেয়াদবিটা বেয়াদবি, নবীগণের শানে বেয়াদবিটা কুফরি। কথা বলে ওটা কি? আমি এটা বলবো না মুসা নবী ভুল করছেন, আমি বলবো মুসা নবীর কথাটা আল্লাহ পছন্দ করেন নাই। ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আবদুনা খাদির, সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে বলেন, মুসা তোর চেয়ে বেশি ইলম আছে আমার এক বান্দা, তার নাম খাদির, যাকে আপনারা এখন খিজির। ওনার আসল নাম কি? খাদির। শুদ্ধ উচ্চারণ কি আমরা বলি? তারপর কি হলো? মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে আমার খাজিরের কাছে যাইতে দাও, খিদিরের কাছে, আমার যে ইলম নাই তার কাছে আছে ওটা আমি শিখবো। আল্লাহ বলেন, যাও মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে পাইবা। গেছেন সেখানে, যে খাদিরকে পাইছেন। মুসা নবী প্রথমে অনুমতি চাইছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা, খাদির, আল্লাহ তোমার যে বিশেষ ইলম দিয়েছে ওটা শিখার জন্য আমি মুসা কি তোমার ইত্তেবা করতে পারি? কোথায় মুসা বনি ইসরাইলের নবী, আর কোথায় খাদির? কেউ বলছেন নবী, কেউ বলছেন ওলি। তিনি যে অনুমতি চাইলেন খাদিরের কাছে, আমি আপনার থেকে বিশেষ ইলমটা শিখতে কি আপনার অনুসরণ করতে পারি? আশ্চর্য হবেন, সূরা কাহফ সাক্ষী, মুসা নবী নাকচ করে দিয়েছেন, খাদির নাকচ করে দিয়েছেন। নাকচ করে কি বললেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সুহবত ধৈর্যের সাথে ধরতে পারবে না। ঘটনা বললে রাত চলে যাবে। পরিশেষে মুসা নবী বললেন, ঠিক আছে দেখেন না, চেষ্টা করে দেখি। সুবহানাল্লাহ, তরিকত মারিফত পুরাটাই আদব। কেমন আদব? মুসা নবী এত বড় নবী, হযরত খাদিরের কাছে অনুমতি চাইলেন। কথা বলছে যে আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ, তরিকত তাসাউফ পুরাটাই আদব। এটা কি? যার আদব নাই ও পীরি মুরিদি বুঝবে কি? এটা বুঝতেও তো আদব লাগবে। কি লাগবে? পরিশেষে মুসা খাদির বলেন, ঠিক আছে চলো। তারপর ঘটনা আমি খুব দ্রুত বলতেছি, রাত হয়ে গেছে তো, আর আমিও ক্লান্ত হয়ে গেছি। শোনেন ভাই, তারপর মুসা নবী খাদিরের অনুসরণ করছেন, বুঝেন না? এক জায়গায় যাওয়ার পর নৌকা পার হবেন, নৌকাওয়ালারা এই দুই বুজুর্গ বে বুখারীতে আসছে, বিগায়ের নৌল আর বিগায়ের কুজদার, বিনা পয়সায় দুই বুজুর্গের নৌকা পার করে দিচ্ছে। ওপার যেই হযরত খাদির তরবারির বাট দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিচ্ছে। মুসাফে খাদির এটা কি করলা? ফিরি পার করছে, এটার বকশিশ দিলা তলা সাদা করে। সাথে সাথে খাদির বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি আগে বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? হযরত মুসা কয়, লা তুআখিজনি বিমা নাসিতু, যেটা ভুল করছি এটা বাদ দাও, ধইরো না, সামনে বা। গেছে সামনে মাঠে বাচ্চারা খেলতেছে, হযরত খাদির সবচেয়ে সুন্দর বাচ্চারে ধরে কল্লা ফেলে দিচ্ছে। মুসা নবীকে এটা কি করলা? তুমি একটা নিষ্পাপ বাচ্চা কাটলা, মেরে ফেললা। খাদির কান বলছি কিন্তু তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা কয়, ঠিক আছে সামনে চলো, এরপর যদি আরেকটা প্রশ্ন করি তোমার কাছে, ফালা তুসাহিবনি, তাহলে আমারে তুমি সোহবত দিও না। এই শব্দটাই কোরআনে আছে, ফালা তুসাহিবনি, আমাকে সোহবত। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত আছে না নাই? কথা বলেন, আছে। পীর মুরিদের মূল কি? সোহবত। মূল কি? ঠিক আছে। এবার গেছেন তার এক মহল্লায়, মিশর এলাকা, ক্ষুধা লাগছে দুইজনের, বাড়ি বাড়ি যে ভাই সব একটু কিছু আসেনি খাওয়া দাওয়া। ওই এলাকার লোক ছিল জন্মের কিপটা, কিছু তো দেয় নাই, দুর্ব্যবহার করে বের করে দিচ্ছে। বের হয়ে হযরত খাদির মুসাকে কয়, ভাই আসেন
ওয়ালটা ভাঙ্গা, আমরা দুইজন মিলে ওয়ালটা উঠাই দিই। ওয়াল উঠানো শেষ, মুসা নবী কয়, খাদির তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটা হত্যা করছো, আর ওরা আমাদের খাবার দাবার দেয় না, এই ফিরি ফিরি ওয়াল বানাইতে কেন আছে? হযরত খাদির কয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক শেষ, আমি তোমাকে আর সুহবত দিব না। মুসা নবী কয়, ঠিক আছে, আমার সুহবত লাগবে না, 3 কাজের ব্যাখ্যা দাও। এর নাম শরীয়ত। এর নাম কি? 3 কাজের ব্যাখ্যা দাও। হযরত খাদিরকে দেখো, যে নৌকাটা পার হয়ে তলা ছিদ্র করছি, আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখছি পিছনে আসতেছে অত্যাচারী বাদশা, নৌকাগুলো ছিঁড়ে নিবে, আর নৌকাগুলো এতিমদের, মানুষ পারাপার করে ওরা পয়সা কামাই করে খায়। তলাটা ছিদ্র করলাম, খুব যুক্ত জিনিস, রাজা বাদশারা নেয় না, সে চলে গেলে পরে তারা নৌকাটা ঠিক করে নিবে, কাজটা ভালো হয়েছে। মুসা নবী কি কয়, বাচ্চাটা মারলা কেন? হ্যাঁ, কাজটা ভালো হয়েছে, তো বাচ্চাটা মারছো কেন? দেখো, এই বাচ্চাটার বাপ মা বড় নেককার, আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখেছি সে বড় হয়েই নাফরমান হবে, কুফরি করবে, আর কুফরিটা তার বাপ মায়ের উপর চাপাই দিবে। আমি আমার এক থাকতে তারা কতল করলাম, সেও বেহেশতে যাবে, বাপ মা বেঁচে যাবে। এটাও ভালো হয়েছে। তো ওয়ালটা বানিয়েছে কেন? ওরা না খাবার দাবার দেয়। হযরত খাদির বললেন, দেখো, এই ওয়ালির নিচে 2 জন এতিমের সম্পদ রক্ষিত আছে। ওয়াকানা আবুহুমা সালিহা, আর এতিমের বাপ মা খুব নেককার। নেককার মরে গেল, তার সন্তানদের দেখাশোনার দায়িত্ব আল্লাহর হাতে থাকে। ওয়াল ভেঙে গেছে, সম্পদ যাবে চোরের হাতে, আল্লাহর হুকুমে আমি ওয়াল বানায় দিলাম, এতিমরা বালেগ হয়ে নিজেদের সম্পদ বুঝে নেবে। এটাও ভালো কাজ। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরাতে লিখেন, মুসা নবীর কাছে ছিল ইলমে শরীয়ত, খাদিরের কাছে ছিল ইলমে মারিফাত। এবার চিন্তা করেন মুসলমান, যে মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে 40 দিন কথা বললেন, তাওরাত কিতাব পেলেন, ইলমে মারিফাত আল্লাহ তাকে সরাসরি দিতে পারতেন, দেন নাই। তা শিখার জন্য আল্লাহ পাক হযরত খাদিরের সোহবতে পাঠালেন। তারে বোঝা যায় সোহবত ছাড়া মারিফাত শেখা যায় না, সেজন্যই পীর ধরতে হয়। কথা বুঝতে পারছেন? পূর্বের নবীদের আল্লাহ পরিপূর্ণ দিন দিতেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 1000 বছর আগে পরিপূর্ণ দিন ইসলাম দিয়েছেন। সেখানে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, 4টা ইলম কোরআন হাদিসে আছে। কেউ শরীয়তের খেদমত করে, কেউ তরিকতের খেদমত করে, ঠিক কিনা? ঠিক। অতএব পীর ধরার কথা আছে, তবে মনে রাখবেন সব পীরের কাছে যাবেন না, সহিহ আকীদার পীরের কাছে যাবেন, ভণ্ড পীরদের কাছে যাবেন। ভণ্ড পীর ধরা ফরজ, চোর ধরা যেরকম ফরজ। বুঝলেন এই কথাটা? ভণ্ড পীর ধরা ফরজ, চোর ধরা যেই রকম ফরজ। চোর ধরে আপনারা কি করেন? থেরাপি। ভণ্ড পীর ধরে দিবেন থেরাপি। আল্লাহ কবুল করুন। বুখারী মুসলিম, এটা কি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহ। আল্লাহর ওলি দিতে পারে কি পারে না, বুখারী কি অস্বীকার করতে পারবেন? বুখারী মুসলিম বিল ইত্তেফাক, কিতাবুত তাওহীদ অধ্যায়ের নাম কি? কিতাবুত তাওহীদ। তাওহীদ আমরা বুঝলে হবে না, ইমাম বুখারী থেকে নিতে হবে। কার থেকে নিতে হবে? ইমাম বুখারী কিতাবুত তাওহীদে বলছেন, আবু সাঈদ খুদরি থেকে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি ইরশাদ করেন, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দা মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযিনা উদখিলুন নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমরা বাইয়ে বাইয়ে যে মারামারি করো সম্পত্তির জন্য, অধিকারের জন্য, সত্যের জন্য, তোমরা যে মারামারি করো, এটা কি রকম যুদ্ধ? এর চেয়েও আসাধ্য মুজাদালা, কঠিন চক্রা হবে কাল হাসরের মধ্যে আল্লাহর ওলি এবং আল্লাহর সাথে। কার সাথে? আসাধ্য ইসমে তাফজিল, কঠিন। মুজাদালা বাবে মুফাআলা, পরস্পর চক্রা হওয়া। পরস্পর কি হওয়া? আমাকে বেদাতের ফতোয়া দিবেন না, শিরিকের ফতোয়া দিবেন না, দিলে ইমাম বুখারীকে দিয়ে দেন। ইমাম বুখারী বলছে, আমি বলি নাই। কে বলছে? বলছে আসাধ্য মুজাদালা, কঠিন চক্রা, মিনাল মুমিনিন তাদের পক্ষ থেকে, আল্লাহর ওলির পক্ষ থেকে, লিরাব্বিহিম তাদের আল্লাহর সাথে, তাদের প্রভুর সাথে। কি বিষয়ে? ফি ইখওয়ানিহিম তাদের মুরিদের বিষয়ে। কারা? আল্লাযিনা উদখিলুন নারা, যেই সব মুরিদকে জাহান্নামে দিয়ে দিয়েছে, ওই মুরিদের পক্ষ থেকে আল্লাহর ওলিরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এটা আমার কথা না, বুখারীর কথা। বুখারীর কথা। বুখারী কিতাবুত তাওহীদ
না মিললে তোমার বাংলা বুখারী এখানে নিয়ে আসো, আমি মিলাই দিব। এখন আসেন আল্লাহর ওলি বলবে ইয়াকুলুনা, একজন নয় পুরা সব আল্লাহর ওলি ঐক্যজোট ফোরাম করবে। কি ফোরাম করবে? কেন? মুরিদকে বাঁচানোর জন্য। মুরিদকে এখানে ঐক্য ফোরাম আছে না? নাই ঐক্যজোট আছে না? 20 দলীয় ঐক্যজোট, 7 দলীয় ঐক্যজোট আছে না? আছে। আল্লাহর ওলিরাও কালকে কিয়ামতে ইয়াকুলুনা জামার সিগা সবাই একজোট হবে, যাইয়া বলবে রব্বানা, ও আমার প্রতিপালক, আমাদেরকে তো জান্নাত দিলা, ইবাদত করেছি, তোমাকে রাজি করেছি, বুঝলাম। ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা, আমাদের মুরিদ যেগুলোরে জাহান্নামে দিয়ে দিয়েছ এগুলো আমাদের পিছনে নামাজ পড়েছে। কাদের পিছনে? ইউসাল্লুনা মানা, আমাদের সাথে নামাজ পড়েছে। ইয়াসুমুনা মানা, আমাদের সাথে রোজা রেখেছে। ইয়াহুজ্জুনা মানা, আমাদের সাথেই হজে করেছে। আমি ওলির পিছনে নামাজ পড়েছে, আমি ওলির সাথে সেহরি ইফতার করেছে, আমার সাথে হজ উমরা করেছে। ফাআদখালতাহুমুন নার, তুমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলা। ফাআদখালতাহুমুন নার, তুমি জাহান্নামে দিয়ে দিলা। আল্লাহ ডাক দিয়ে বলবে আমাকে তো বাঁচাই দিলা, তোমাদের উপর তো আমি ভালোবাসি তোমাদেরকে, তোমরা আমাকে ভালোবাসো, ভালোবাসার খাতিরে তো এখানে আর কিছু দেওয়া যায় না, কত বাঁচাই দিলা, তো কি চাও? বসা মুরিদকে জাহান্নামে দিয়ে আমরা পীররা জান্নাতে যাব না। আমরা পীররা কোথায় যাব না? জান্নাতে যাব না। কার সামনে? আল্লাহর সামনে। ফাকালা ফায়াকুলু, রব্বুল আলামিন বললেন তা তোমরা ঐক্যজোট। বসে ঐক্যজোট, তাহলে তোমরা বলছো জান্নাতে যাবে না, যাবো না। মুরিদকে রেখে তাহলে যাবে না, বলছে যাবো না। আল্লাহ বলেন একটা কাজ করো, ইযহাবু, জাহান্নামের দরজা বরাবর যাও, ফাখরিজু মান আরাফতুম মিনহুম, যাদেরকে চিনো তাদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দাও। বুখারী কে কথা? তো তুমি বললো শিরিক, বুখারী বলে ক্ষমতা, তাহলে বুখারী মনে হয় বেদাতি ছিল। বুখারী বেদাতি ছিল মনে হয়, মাজার পূজারী, বন্ড, গীবতকারী। আল্লাহর ওলির ক্ষমতা মানছে, আমি তো মানছি দুনিয়াতে কিছু দিতে পারে। বুখারী বলে দুনিয়া দূরে জান্নাতও দিতে পারে। আমি বলি কিতাবুত তাওহীদ, বুখারী বলে তোরা তাওহীদি জনতা, নারায়ে তাকবীর দিয়ে রিসালাত বাদ দিয়ে দিয়েছস। আমি বুখারীও তাওহীদি জনতা, নারায়ে তাকবীরও দিয়েছি, নারায়ে রিসালাতও দিয়েছি, নারায়ে বেলায়েতও দিয়ে দিয়েছি। তাহলে বুখারী সুন্নি ছিল। বুখারী কি ছিল? সুন্নি না থাকলে ওলির ক্ষমতার কথা বলবে? তো সুতরাং বুখারী যেই দিকে আমরা সেই জন্য বলছে ইযহাবু। আল্লাহ বলছে, কে বলতেছে? বুখারীর হাদিস, ইযহাবু, তোমরা জাহান্নামে যাও, ফাখরিজু মান আরাফতুম মিনহুম, জাহান্নামের দরজায় গিয়ে দেখো যারে যারে চিনো তারে তারে বের করে কোথায় নাও? জান্নাতে। আল্লাহ চাইলে বলতে পারতেন লিস্টটা আমাকে দাও, আমি জান্নাতে দিব না। বলছে লিস্ট দিতে বললে অনেকের নাম আবার বাদ যাইতে, কিন্তু দরজা বরাবর গিয়ে দেখলে কারো নাম বাদ যাবে, সেই জন্য বলছে যাও, যাইয়া কাজ করো, জান্নাতে নিয়ে নাও। তাহলে আজকে খাজার মাহফিলে এসে লাভ না ক্ষতি? লাভ। আমাদের কি আছে? যদি আল্লাহ বলে জাহান্নামে যা, চলে গেলেও খাজা দাঁড়িয়ে যাবে। খাজা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার জান্নাত দিলা, আমার বক্তরে তুমি জাহান্নামে দিলা, জান্নাতে যাব না। আল্লাহ খাজারে বলবে একটু জাহান্নামে গিয়ে এগুলার একটু জান্নাতে নিয়ে যাও। লাভ না ক্ষতি? ওরস করলে লাভ না ক্ষতি? সুতরাং আজকের আলোচনা বুখারী শরীফ আর কোরআন, এর থেকে বেরোইছি। একটা শব্দ কোরআনের বাইরে বলছি, একটা শব্দ বুখারীর বাইরে বলছি। তো সুতরাং যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে ফেরত দিয়ে দিবেন। ভালো না লাগলে কি দিয়ে দিবেন? অন্য জায়গায় আমি আবার দিয়ে দিব, অসুবিধা নাই। আমি হচ্ছি মদিনাওয়ার ভালোবাসার ফেরিওয়ালা। কোথাও কোথাও নবীর ভালোবাসা বিক্রি করি, ফ্রিতে দেই, নিবেন, না নিলে দিয়ে দিবেন, অন্য জায়গায় দিয়ে দিব। যার খুশি সে নিবে, যার খুশি না সে নিবে না, বাস হয়ে গেছে। আর কোনো মারামারি করার দরকার আছে? আমাদের দেশের পীর মাশায়েখগঞ্জে বায়াতের সিস্টেমটি, অনেকেই পাগড়ি ফেলে বায়াত করান, অনেকেই হাতে হাত রেখে বায়াত করান। এই বায়াতের বিষয়টি আসলে এটা শরীয়ত সমর্থিত কিনা? দেখুন, বায়াতের এই যে বিষয়টি, এটি ইসলামের নতুন কোনো বিষয় নয়, বরং এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের যুগ থেকেই এটা ধারাবাহিকভাবে চলে আসছে। আর এই যে বায়াত, এটার মূল উদ্দেশ্য হলো ইসলামের বিধিবিধানগুলো সুন্দর এবং উত্তমভাবে পালন করা, আল্লাহ তাআলার অবাধ্যতা এবং তার বিধানাবলীর সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকা। আমরা যদি দেখি যে এই যে আমরা পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করি, নিজেকে বিক্রি করে দিই, উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি, নিজের ইসলাহে নফস, ইসলাহে কম, ইসলাহে হুকুমাত, তাজকিয়ে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য। এই বায়াতের বিষয়টি সূরা ফাতর 10 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। এই আয়াতটি কিন্তু প্রমাণ করছে যে যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে।
আল্লাহর ইয়াদ তাদের হাতের উপর রয়েছে, সুতরাং যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তার নিজের ক্ষতির জন্যই করে। তাহলে এই আয়াতটি দ্বারা আমরা বুঝতে পারি যে বাইআত এটি কোরআন দ্বারা সাব্যস্ত। এছাড়াও লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইবাইউনাকা তাহতা আশ-শাজারা, তাহলে এই যে আয়াতটি, এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করলো, বাইআত গ্রহণ করলো। এটিও কিন্তু সূরাতুল ফাত 18 নম্বর আয়াতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এছাড়াও নারীরা পর্যন্ত নবীজির কাছে বাইআত গ্রহণ করত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয জাআকাল মুমিনাতু ইবাইউনাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না, হে নবী আপনার কাছে ঈমানদার নারীরা যখন এসে বাইআত গ্রহণ করে আনুগত্যের, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তারপরে তারা সন্তানদেরকে হত্যা করবে না। তো এই যে বাইআতের বিষয়টি, এটি কিন্তু কোরআন দ্বারা সাব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ মুসলিম শরীফের 5473 নম্বর হাদিসে বলে দিয়েছেন যে মান মাতা ওয়া লাইসা লাহু ইমামুন মাতা মাইতাতাল জাহিলিয়া, যে ব্যক্তি মারা যাবে এই অবস্থায় যে তার কোনো ইমাম নেই, সে জাহিলিয়াতের যুগের নেই মৃত্যুবরণ করলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইআত এটি শরীয়ত সমর্থিত। উলামায়ে কেরাম বাইআতটাকে দুটো ভাগে ভাগ করেছে, আল বাইআতুল আম্মা ব্যাপক বাইআত, আর একটা হচ্ছে আল বাইআতুল খাসা যেটি খাস বাইআত। ব্যাপক বাইআত যেটি, সেটি ইসলামী খলিফা বা রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তির নিকট বাইআত হওয়া, যেটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এখানে উলুল আমরের কাছে বাইআতের বিষয়টি বলা হয়েছে যে কুননা নুবাইউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতে, যে আমরা রাসূলের নিকট শ্রবণ করা এবং আনুগত্য করার উপরে বাইআত গ্রহণ করেছি। এটা হচ্ছে বাইআতে আম্মা। এটা হচ্ছে বাইআতে খাসা, হলো বিশেষ বাইআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কোনো সাহাবীকে নির্দিষ্ট বিষয়ের উপর বাইআত করাতেন, এটা হলো খাসা, বাইআতে খাসা। যেমন আল্লাহ নবী এক সাহাবীকে যাকাত প্রদানের উপর বাইআত করিয়েছেন, যেমন জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে বাইআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আমি রাসূলুল্লাহর কাছে বাইআত হলাম নামাজ প্রতিষ্ঠা করার ব্যাপারে এবং যাকাত প্রদানের ব্যাপারে। কেউ তো কল্যাণ, মুসলমানের কল্যাণ কামনার উপর বাইআত হতেন। তিনি আরো বলেছেন বাইআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নুসহি লিকুল্লি মুসলিম, যে মুসলমানদের জন্য কল্যাণ কামনা করব, এর উপর আমি বাইআত গ্রহণ করেছি। এটা সহিহ মুসলিম শরীফের 57 নম্বর হাদিস। শিরক না করার উপর বাইআত গ্রহণ করেছেন, যে তোমরা কখনো শিরক করবে না, এর মর্মে বাইআত গ্রহণ করেছেন। তারপর হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে বাইআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর কাছে বাইআত গ্রহণ করলাম এই কথার উপর যে আনলা ওয়া আলা আন নাকুলা বিল হক্কে আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আমরা যেখানেই থাকবো সর্বদা সত্য কথা বলবো, আল্লাহ তাআলাকে ভয় করব, কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না। এটাও সহিহ মুসলিমের হাদিস 1470। তাহলে আমরা বুঝতে পারলাম বাইআতের অনেক বিষয় রয়েছে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না, ইন্নামা বাইআনাহু আলা আন লা নাফিররা, আমরা যুদ্ধের ময়দান থেকে পালাবো না, এই মর্মে আমরা বাইআত গ্রহণ করলাম। এটাও সহিহ মুসলিমের 1856 নম্বর হাদিসে লেখা। নিজের জীবনকে উৎসর্গ করার পর বাইআত, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিব, এর উপর আমরা বাইআত নিলাম। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বাইআত নিলাম। যেমন হুদাইবিয়ার যে বাইআতটি, সেটি ছিল মূলত আলাল মাউত, মৃত্যুর উপরই, যে আমরা মৃত্যুর উপরে বাইআত গ্রহণ করলাম। জিহাদের উপর সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছেন। রাসূল তো বলে দিয়েছেন যে বায়া আলাল জিহাদ, জিহাদের উপর বাইআত গ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন উবাইহু আলাল জিহাদ, যে আমরা জিহাদের উপর, হিজরাতের উপর আমরা বাইআত গ্রহণ করলাম। অপরকে নিজের উপর প্রাধান্য দেওয়ার উপরে আমরা বাইআত গ্রহণ করেছি। মুশরিকদের সঙ্গ ত্যাগ করার উপর আমরা বাইআত গ্রহণ করলাম। ইসলামের উপর সুদৃঢ় থাকার উপর আমরা বাইআত গ্রহণ করলাম। এরকম অনেক বিষয় আমরা বাইআত নিয়েছি। মানুষের কাছে কোনো কিছু চাবো না, এর উপর আমরা বাইআত গ্রহণ করলাম। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে বাইআত করিয়েছিলেন, যেটি আমরা এর আগেও বলেছি। সেই মহিলাদেরকেও বাইআত করা যাবে। মহিলাদেরকে নবীজি আরো বায়াত করিয়েছিলেন যে তারা উচ্চ স্বরে উচ্চ আওয়াজে ক্রন্দন করবে না। কেউ মারা গেলে আমরা উচ্চ স্বরে ক্রন্দন করব না। যেমন আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইআতা আলা আন লা নানুহা। হযরত উম্মু আতিয়া তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উচ্চ স্বরে বিলাপ করে কাঁদবো না, এর উপর আমরা রাসূলুল্লাহর হাতে বাইআত নিলাম। তরিকার উপরেও কিন্তু বাইআতের বিষয়টি রয়েছে। বিশেষ করে আহমদ ইবনে আলী রেফাই তার বিখ্যাত একটি কিতাব আল বুরহানুল মুআইয়াদ কিতাবে বলছেন যে আউলিয়া কেরাম কালিমায়ে তাওহীদ, নফি, ইসবাতের উপরে জিকিরের সম্মিলিত ব্যাপকভাবে তালকিন তালিমের দ্বারা সহিহ সনদে আল্লাহর হাবিবের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের তালকিন দেওয়ার ধারার সাথে মিলিত রয়েছে। এরকম অনেক বর্ণনা আসছে যে আমরা আল্লাহ নবীর কাছে একবার ছিলাম। হযরত উবাদা ইবনে সামিত বলেন, তিনি বললেন যে তোমাদের মধ্যে কোনো অপরিচিত বা কোনো আহলে কিতাব আছে কি? আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ। তিনি দরজা বন্ধ করতে আদেশ দিলেন, বললেন তোমরা হাত উত্তোলন করো এবং বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হাতে হাত রেখে বায়াত, হাত উঠার মাধ্যমে বায়াত।
আবার সম্মিলিত বায়াত করালেন সবাইকে নবীজি। এজন্য তো পীর মাশায়েখরা সম্মিলিত বায়াত করান। আবার একাকী বায়াতের কথাও কিন্তু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একাকী বায়াত করিয়েছেন, বায়াতের সময় তাওবা করিয়েছেন, ইস্তেগফার করিয়েছেন। সাহাবায়ে কেরাম আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব বলেছেন যে ইন্না লিল কুলুবে সাদা কাসাদাইল হাদিদ ওয়া জালাউহা আল ইস্তিগফার, নিশ্চয়ই মানুষের অন্তরটা এটা লোহার মরিচিকার নেই মরিচিকা পড়ে। লোহার উপর অনেক দিন পর্যন্ত পানি পড়লে এরপর যেমন মরিচিকা ধরে জন ধরে যায়, ঠিক তেমনি মানুষের অন্তরগুলো এরকম জন ধরে যায়, মরিচিকা পড়ে। তখন আল্লাহর ওলিরা ইস্তিগফারের মাধ্যমে তারা কিন্তু তাওবা করান এবং বায়াত করান। তো এই যে বিষয়টি, এটা আল মুজামুস সাগীরের 509 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে। তাহলে হাত উঁচু করানোর মাধ্যমে বায়াত, হাতে হাত দিয়ে বায়াতের কথাও আছে, যেটা আমরা তখন বললাম সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাতে হাত রেখে বায়াতের কথা, এটাও কিন্তু হাদিসের দ্বারা কিন্তু স্পষ্ট প্রমাণিত। পাগড়ি বা কাপড়ের মাধ্যমেও বায়াতের বিষয়টি আছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের বায়াত করার জন্য আসতেন, তখন তিনি একটি কাতারি চাদর নিয়ে আসতেন। হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতা বায়ান নিসা আতা বিবুরদিন কাতারিয়িন ফাওয়াদাহু আলা ইয়াদিহি ফাকালা ইন্নী লা উসাফিহুন নিসা, নবীজি তার চাদর ফেলে দিতেন, এই চাদর বা পাগড়ির মাধ্যমে বায়াত করাতেন। এবং নারীরা নবীজির হাতে বায়াত নিত পর্দার আড়াল থেকে। নবীজি কোনো নারীর বলেন যে আমি কোনো নারীর সাথে আমি মুসাফা করি নাই। হাদিসের মধ্যে স্পষ্ট লেখা আছে বায়ান নিসা মিন ওয়ারাইস সাউব, যে আল্লাহ নবী মহিলাদেরকে বায়াত করাতেন, কাপড়ের মাধ্যমে বায়াত করাতেন। এটা তাবাকাতুল কুবরার 3য় খণ্ডের 8ম পৃষ্ঠার মধ্যে লেখা আছে। তাহলে বায়াতের বিষয়টি এটা কিন্তু একটা প্রসিদ্ধ একটি বিষয়। এইটাকে যারা উড়িয়ে দিতে চায় যে না বায়াতের এরকম সিস্টেম নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সেই আপনার হুদাইবিয়া, বর্তমান যেটার নাম হচ্ছে সুমাইসিয়া, যে জায়গায় আল্লাহর নবী বায়াত করেছিলেন, যে জায়গাটিতে বসে, সেই জায়গায় আমরা বসে এসেছি, সেই জায়গায় আমরা মিলাদ পড়েছি, কিয়াম করেছি। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি সহ 1500 সাহাবীকে নিয়ে আল্লাহর নবী যেখানে বায়াত করেন, সেই স্মৃতিচিহ্ন আজও সেখানে আছে। আল্লাহর কি মেহেরবানি, প্রতিটি মুহূর্তে সবসময় পুলিশ থাকে, কিন্তু আমরা যখন গেলাম আল্লাহর মেহেরবানি সেদিন আর কোনো পুলিশ রইল না। আল্লাহ পাকের মেহেরবানিতে সেখানে আমরা খুব প্রাণ ভরে আল্লাহ নবীকে সালাতু সালাম আমরা পেশ করলাম। তো আল্লাহ নবী সেই সময় কিন্তু বায়াত করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে হাতে হাত রেখে। তো নবীজি 1500 সাহাবীর হাত তো আর ধরতে পারেন নাই, একজন আরেকজনের হাত ধরেছিল। এই জন্য আমরা যখন বিশেষ করে আমরা সিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে যারা বায়াত হয়েছে, হুজুর একটা পাগড়ি ফেলে দেন, সেই পাগড়ি সামনের যে কজন থাকে ধরেন, এরপরে বাকিগুলো একজন আরেকজনের হাত ধরেন, একজন একজনের দেহ ধরে, এভাবে কিন্তু বায়াত গ্রহণ করে। আবার হুজুর যখন স্পেশাল, যখন অল্প মানুষের মধ্যে যখন কাউকে বায়াত করান, তখন কিন্তু একেবারে সরাসরি হাত ধরে কিন্তু বায়াত করান। তাহলে আল্লাহর ওলিরা এই যে বায়াতের বিষয়টি, এটা কিন্তু একটা প্রমাণিত একটি বিষয়। এই বিষয়টিকে আমরা উড়িয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে বুঝলেন যে বায়াত নিয়ে যারা আমাদের কাছে বিভিন্ন কথা বলে, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে এটি কোনো শরীয়ত বিরোধী কোনো নয়, বরং শরীয়তে রিলেটেড। এই জন্য পীর মাশায়েখ লাগে যে তুমি নিজেকে চেনো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কপালে কালো দাগ পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আমাদের জায়গাটা কি হবে? ইল্লিন না সিনজিন, সব চুপ। মাথার উপরে এই জন্য মুরব্বী দরকার, যুবকের দল। মাথার উপরে শেখ দরকার, এই জন্য বলে এই যুবকের দল। মাথার উপরে পীরানের তরিকার দরকার, এই জন্য বলে মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা ওয়াজিব, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। যে তুমি তাজকিয়ায়ে নফস যতক্ষণ না করতে পারছো, তাজকিয়ায়ে নফস হচ্ছে ফরজে আইন, আর এই তাজকিয়ায়ে নফস করার জন্য প্রিপারেশন, তোমার যে করাবার যে মানুষটা দরকার তাকে ধরা ওয়াজিব। দ্যাটস ওয়াই আমরা বলি পীর ধরা ওয়াজিব। হক্কানি পীর যারা, তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ এদেশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হক্কানি পীরদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের বিরুদ্ধাচারণার হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। এই দেশে এত ভণ্ড পীর, এই দেশে যত ভণ্ড পীর আছে, অনেক দেশের জনসংখ্যাও এত নাই। কথা বলেন, অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না, বছরে করে একবার ওই গোসলের পানি মরিদ রাখে সব সভা। তো এই ভণ্ড পীরও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক
নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনে আসলাম এবং এই বিষয় নিয়ে আমরা বিজ্ঞ ওলামায়ে কিরামগণের নিকট থেকে এইগুলো শুনে আসলাম এবং আমরা নিজে নিজে এখান থেকে এক একটা করে ফয়সালা নিতে পারবো। তো এখন সর্বশেষ কথা হচ্ছে এই যে কোনটা ভালো এবং কোনটা মন্দ এই বিষয় নিয়ে আপনারা শুনলেন। নিজ নিজ আপনাদের কোনো মন্তব্য এবং যদি কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন, কেননা আপনার একটা মন্তব্যের কারণে অনেক লোকের জীবন ফিরে পেতে পারে। তাই আপনাদের সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।